সম্পদ লুটপাট করে দিয়েছেন। আজকে সেই সমস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 19 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার অদ্য বেলা 3 ঘটিকায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পোশাক পরা আমাদের সেনাবাহিনী আমাদের ভাইদের নর্দমার বের করা হয়েছে, টেবিলে হয়ে গেছে। কারো চেহারা চেনা যায়নি, তার আত্মীয় স্বজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, সন্তান তার বাবাকে চিনতে পারেনি। সেই বিভৎস চেহারা যারা ঘটিয়েছে হাসিনা, আপনি সেই সমস্ত খুনিদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, নানা রকম খাবার খাইয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা নজরুল ইসলাম খান, সম্মানিত সদস্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটি। তিনি বলেন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা এক দফা আন্দোলন করছি। জুলাই ও আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার নিপাত হয়েছে, কিন্তু গণতন্ত্র মুক্তি করতে পারিনি। তাই আমরা ভোটে নির্বাচিত সরকার হয়ে গণতন্ত্র মুক্তি করব। সমস্ত নির্যাতনের পরে বিগত 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের প্রধান হয়েছে। জনসমাবেশে সভাপতিত্ব করেন এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ, সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও কোষাধ্যক্ষ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। তিনি বলেন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে যে ভুল ত্রুটি আছে আমরা তা মিলে নিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আমাদের ভাইয়েরা যে শান্তি রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে সেই আমাদের কামব্যাক পোশাক জলপাই রঙের সৈনিকেরা পড়েছিল, সে নর্দমা কারোরই চেহারা চেনা যেত না। স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, সন্তান তার বাবাকে চিনতে পারেনি। 57 জন বীর সৈনিক পড়েছিল বিবস্ত্র অবস্থায়, আর আপনি বসে বসে চা বিস্কুট খাচ্ছিলেন সেই খুনিদের সাথে। এর জবাব দিতে হবে। আপনার কোনো দেশ থেকে পালিয়ে যেতে পারবেন না। সেই কমব্যাট পোশাক পরা, সেই সবুজ রঙের জলপাই রঙের পোশাক পরা আমাদের সেনাবাহিনী আমাদের ভাইদের নর্দমার বের করা হয়েছে, টেবিলে হয়ে গেছে। কারো চেহারা চেনা যায়নি, তার আত্মীয় স্বজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, সন্তান তার বাবাকে চিনতে পারেনি। সেই বিভৎস চেহারা যারা ঘটিয়েছে হাসিনা, আপনি সেই সমস্ত খুনিদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, নানা রকম খাবার খাইয়েছেন। এই জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা এখনো ক্ষমতায় যাইনি, আমরা বিরোধী দলে আছি। জনগণের আইন নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসব ও রাষ্ট্র পরিচালনা করব। জনসমাবেশে বক্তব্য রাখেন নীলুফা আক্তার চৌধুরীর, অন্যতম সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি। উক্ত জনসভায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বাবুল, সভাপতি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও অন্যতম সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, আপনাদের ভোটের মধ্য দিয়ে সামনে নির্বাচনী এমপি হয়ে আসব আমরা ইনশাল্লাহ। জনসমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। সমাবেশে বক্তব্য রাখেন ফরিদুল কবির তালুকদার শামীম, সভাপতি জামালপুর জেলা বিএনপি। দেওয়ানগঞ্জ জনসমাবেশে বক্তব্য রাখেন আলহাজ সুলতান মাহমুদ বাবু, সাবেক এমপি, সভাপতি উপজেলা বিএনপি ইসলামপুর। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ মামুন মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি।